সুখে। তখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা বলো, মেয়ে বিয়ে করেছি না, মোটেই পাপ না। তাই পাপ হতে পারে? মেয়ে বিয়ে করা অবশ্যই পুণ্যের কাজ, সওয়াবের কাজ। এই সমাজে এই ট্রান্সজেন্ডার যে বিষয়টা, সমকামিতার বিষয়টা, এই সমাজে একেবারে সয়লাভ হয়ে যাচ্ছে দিন দিন। আজকে আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পেরেছেন যে একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে কী করে বিয়ে করছে, একটা মেয়ে আর একটা মেয়েকে কীভাবে তার দেখভাল করবে, তার ভরণ পোষণ করবে। আজকে দেখা যাচ্ছে যে এই সমাজের কৃষ্টি কালচার পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বহির্বিশ্বের সাথে মিল করে আজকাল দেখা যাচ্ছে যে বাংলাদেশেও এই সমকামিতা এইটাকে প্রমোট করা হচ্ছে। এই সমকামিতার বিষয়টা এর আগেও ছিল, নবী রাসূলদের জামানাও ছিল, বর্তমান সময়েও কিন্তু সেইটা লক্ষ্য করা যাচ্ছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে এই লূত কওমের লোকেরা তারা কিন্তু এই সমকামিতার বিষয়টাকে প্রমোট করে। তারা কোনো সুদর্শন পুরুষ যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে ধরত এবং তাদের ধরে সমকামিতায় তারা লিপ্ত থাকত। এই লূত আলাইহিস সালামের সময়ে লূত আলাইহিস সালামের বাসায় দুইজন মানুষ আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় মানুষের বেশে, মানুষের রূপে। তো এই দুইজন ফেরেশতা যখন তার বাসায় আসে, লূত আলাইহিস সালামকে বলে যে আপনার বাসায় দুইজন মানুষ এসেছে, তাদেরকে বের করে দেন, তাদের সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে, অনেক কাজ আছে। লূত আলাইহিস সালাম তার জাতিকে ইতিপূর্বেও কিন্তু বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী তাদেরকে শোনানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এই হেদায়েতের কথা শোনেন নাই, কর্ণপাত করেন নাই। এরপরে যখন লূত আলাইহিস সালাম বললেন যে দেখো তারা আমাদের আমার মেহমান, সুতরাং তার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, খারাপ বিহেভিয়ার করো না। এই লূত আলাইহিস সালামকে তারা বিভিন্নভাবে ভৎসনা করে তার গায়ে হাত তুলে তাকে অন্যায়ভাবে মারধর করার পরে তাদের দিকে যখন ছুটে যেতে লাগে, লূত আলাইহিস সালাম বললেন যে দেখো বাবা, আমার দুইটা মেয়ে আছে, প্রয়োজনে আমাদের মেয়েদেরকে নিয়ে যাও, তাদের সঙ্গে সংসার করো। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল যে আমার দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যাও, তাদেরকে বিয়ে করো, তাদের সঙ্গে সংসার করো, কিন্তু তোমরা ভুলেও এই সমকামিতার দিকে, এই পুরুষের দিকে তোমরা হাত বাড়িও না। কিন্তু লূত আলাইহিস সালামের কথা তারা মানলেন না। তারা তার কথা উপেক্ষা করে তাদের দিকে যখন হাত বাড়াতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইদিকে লূত আলাইহিস সালামকে বললেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি এই এরিয়া ছেড়ে, এই এলাকা ছেড়ে আপনি অন্যত্র চলে যান এবং আপনার আপনার এরিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ আপনার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকেও আপনি এই জায়গা থেকে নিয়ে অন্য কোথাও চলে যান। কারণ আল্লাহ এই দুনিয়ার মাটি একদম ধূলিসাৎ করে দেবে, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, এমনিভাবে আল্লাহ পাক গজব দেবেন। আল্লাহ পাক তাই করলেন। লূত আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে যখন অন্যত্র চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সংকেত দিয়ে দিলেন, ফেরেশতারা তোমরা কাজে লিপ্ত হয়ে যাও। ফেরেশতারা জমিনের মাটি উল্টিয়ে উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে দিয়ে দিলেন। লূত আলাইহিস সালামের কওমের যত লোক ছিল, ওই জামানার, ওই এরিয়ার, ওই স্থানের যত মানুষ ছিল, আল্লাহ পাক তাদেরকে একদম ধূলিসাৎ করে দেন, নিশ্চিহ্ন করে দিলেন এবং প্লাবন দিলেন। প্লাবন দিয়ে ওই এরিয়ায় যত কুকর্ম, যত কুকর্ম হয়েছে, সমস্ত কাজ আল্লাহ ধুয়ে মুছে ওই এরিয়াকে আল্লাহ পাক সাফ করে দিলেন। এই যে সমকামিতার যে বিষয়টা, এইটা কিন্তু আজ নতুন নয়, ইতিপূর্বে নবী রাসূলদের জামানাও ছিল, নবী রাসূলরা নিষেধ করেছে। আজকে কিন্তু আলেম ওলামাও কিন্তু এই কাজগুলি নিষেধ করে। এখন তো আর নবী রাসূল আসবে না, সুতরাং এই যে পুরুষে বিয়ে, মেয়ে বিয়ে, এই মেয়েদেরকে সিঁদুর পরিয়ে আর একজনকে ভালোবেসে
তাদেরকে বিয়ে করা, এই যে সমকামিতার বিষয়টা, ট্রান্সজেন্ডার যে বিষয়টা, এটাকে প্রমোট করা, আজকে যারা এইগুলি প্রমোট করতেছেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক অবশ্যই তাদেরকে পাকড়াও করে ধরবেন। সুতরাং এই সমকামিতার বিষয় থেকে আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। সমকামিতা কত বড় মারাত্মক গুনাহ, যেই গুনাহর কথা বললে একেবারেই বলে শেষ করা যাবে না। আজকে ছেলে ছেলে, পুরুষে পুরুষে জেনা, মেয়ে মেয়ে বিয়ে, এইটা কি হচ্ছে সমাজের বুকে?